আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আগেই বলে নিচ্ছি আমার ঠান্ডা লেগেছে, তার জন্য ভয়েসটা কেমন কেমন লাগবে। তো আমার এই ভিডিওতে কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। তো আমার ভিডিওর লোগোটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কোথায় গেলাম বা কোথায় আসছি। তো আমি বনানীতে চলে গিয়েছিলাম কালকে 11 নম্বর রোডে। সো আমি ফার্স্টেই বলে দিলাম বনানী 11তে অ্যাড্রেসটা। তো বহতে গিয়েছিলাম কালকে, সেখানে থাই খাবার অ্যাভেলেবেল আছে এবং খুব ভালো ওরা ওদের খাবারের ফুডগুলো খুবই টেস্টি। তো এই জন্য আমি চলে গেলাম। তো অর্ডার করার জন্য আমি মেনু কার্ড দেখতেছিলাম। ওদের খাবার এত অ্যাভেলেবেল, মানে মেনুতে এত প্রকার আইটেম আছে যে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কি খাবারটা অর্ডার দিব বা কোনটা দিব। তো তারপরে আমি ওয়েটারের হেল্প নিয়ে দেন আমি খাবার অর্ডার করি। তো আমি অর্ডার করেছিলাম থাই ফুডের মধ্যে স্টির ফ্রাইড সি ফুড অ্যান্ড ইয়ং কোকোনাট বহ স্পেশাল ফ্রাইড রাইস। এটা অবশ্যই ওরা আমাকে আইডিয়া, মানে ওরা আমাকে সাজেস্ট করছিল, তার জন্য আমি এটা অর্ডার করি। দেন ডেজার্ট হিসেবে আমি অর্ডার করেছিলাম স্টিকি রাইস ইন কোকোনাট আইসক্রিম। তো আমি খাবার অর্ডার করে তারপরও আমি এদের মেনু দেখতেছিলাম, কারণ হচ্ছে অনেকগুলো আইটেম আর ফার্স্ট যেহেতু গিয়েছি দেখি আর কি আছে অর্ডার করা যায় কিনা। দেন আমি 3টা অর্ডার করে দিয়েছিলাম কিছুক্ষণ পরে। তো ওদের ডেকোরেটটা একটু দেখে নেন আপনারা, এত সুন্দর ওদের ইন্টেরিয়র করছে, এত ভালো লাগছে আমার কাছে। পিছনের গাছগুলো দেখেন, এগুলো কিন্তু অরিজিনালি, হ্যাঁ, পেন্টিং করছে কি সুন্দর করে, খুবই ভালো লাগতেছিল। এদের পুরো একদম মানে একটা হাতের ছোঁয়া আছে, একেবারে হ্যান্ডিক্রাফটসের আপনার পতাকা হয়ে যাচ্ছিল। পর্দা টদ্দা দিয়ে আপনার হচ্ছে যে ওরা যেই ওদের একটা আলাদা একটা সাইট আছে যেখানে হচ্ছে যে আপনার কোনো পার্টি বা হচ্ছে কোনো ছোটোখাটো কোনো করলে, অ্যারেঞ্জ করলে ওখানে বুকিং নেওয়া যায়, ছোট্ট একটা প্লেস। তো আপনারা চাইলে নিজেরাও এমনি পার্সোনালি রিজার্ভ করে কোনো কিছু একাও নিতে পারেন, যে পার্টি করতে হবে এমন কোনো কিছু না। তো আমি খাবার অর্ডার করে অপেক্ষা করতেছিলাম, কয়েকটা ছবি তুলতেছিলাম, ফটোশ্যুট করতেছিলাম। যেহেতু আমি রাত 12টার দিকে গিয়েছিলাম, তেমন একটা ভিড়ও ছিল না। ফাইনালি আমার অর্ডারটা চলে আসে, আমার খাবারটা। দেন আমি তো দেখি ওয়াও, একটা মানে কি বলবো, আমার কাছে যে মানে এদের খাবারের ডেকোরেশনটা দেখে এত ভালো লাগতেছিল, আমার খুবই ভালো লাগতেছিল। হ্যাঁ, তো এখানে এই যে দেখতে পারতেছেন চিংড়ির যেই আপনার কি বলে এটাকে, বন্ধুরা আমি মনে রাখতে পারি না। তো এখানে ছিল সি ফুড ইয়াং কোকোনাটটা, এত মজার ছিল, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এত ভালো লাগছিল। সাথে ফ্রাইড রাইসটাও এত ভালো, ওদের স্পেশাল ফ্রাইড রাইস ছিল এটা হচ্ছে অন্যরাও ছিল, কিন্তু ওরা যেহেতু বললো আপু আমাদের এটা একটু ট্রাই করে দেখেন, তো ট্রাই করলাম। সেটা মানে ফ্রাইড রাইসের সাথেও এক্সট্রা কিন্তু আপনার 2টা ওরা চিংড়িও দিয়েছিল, দেখতে পারতেছেন এই যে আমি নিচ্ছিলাম। আমি মানে ওদের হচ্ছে যে কি বলবো, এত খাবার দিছিল, মানে এত মানে পরিমাণ ছিল যেটা কিনা আমরা 4 জন খেতে পারি। কিন্তু লাস্টে হয়েছিল কি, আমি খেতে পারিনি সম্পূর্ণটা, এবং আমার সাথে যারা ছিল 2 জন ছিলাম, সেও খেতে পারিনি। পরে আমরা কি করলাম, এটা পার্সেল নিয়ে চলে আসলাম, কারণ এত খাবার খাওয়া, আপনারা দেখতে পাচ্ছেন এত খাবার খাওয়া, দেখেন কি চুজি, এত মজার ছিল। কিন্তু ভাগ্যিস এত খাওয়া যাচ্ছিল না, তাই আমি এটা কি করলাম, পার্সেল নিয়ে চলে আসলাম। আমি আসলে কিভাবে সার্ভ করব বুঝতে পারছিলাম না। এর ভিতরে কিন্তু কাঁকড়াও ছিল, হ্যাঁ কাঁকড়া ছিল, ছোট চিংড়ি মাছও ছিল। আর এদের যেই চুজিটা, মানে গ্রেভিটা এত চুজি, যা বলার বাইরে, না খেলে টেস্ট বলা যাবে না। আপনারা চাইলে
বনানীতে যারা যারা খাবার ট্রাই করতে যান বা রেস্টুরেন্টে যান অবশ্যই বওতে যাবেন আমি সাজেস্ট করব। কারণ এদের খাবারগুলো আমার মনে হচ্ছে, আমি 3টা আইটেম ট্রাই করছি, আমার বোঝা হয়ে গেছে যে এদের খাবার আসলে মান অনেক ভালো, আপনাদের বাজেটের মধ্যেই পাবেন। তো আমি 3টা আইটেমে আপনার হচ্ছে আমার সব কিছু মিলায় ওদের ভ্যাট, সার্ভিস চার্জ সব কিছু দিয়ে আমি একটা পানি নিয়েছিলাম, আমার 3000 প্লাস বিল আসছিল। তো সব মিলিয়ে আমি কি বলবো, আমি এভাবে খেয়ে হচ্ছিল না। এবার চিংড়িগুলো যে কত বড় বড়, ওইটা কি আমি চামচ দিয়ে খেতে পারি বলেন? লাস্টে কি করলাম, আমি হাত ব্যবহার করলাম। দেখতেই পারতেছেন হাত দিয়ে না খেলে চিংড়ি তো খাওয়াই যাবে না, এটা কি আমাকে হাত ইউজ করে। হ্যাঁ, তবে একটা কথা, কেউ নজর দিবেন না, আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে যেয়ে খেয়ে আসতে পারেন। তো এখানে খুব ভালো ভালো থাই ফুড পাবেন এবং বনানীর মধ্যে খুব ভালো একটা রেস্টুরেন্ট, যেখানে কিনা আপনি আপনার বাজেটের মধ্যেই খুব ভালো থাই ফুড পেয়ে যাচ্ছেন এবং থাই খাবারগুলো আপনি বাংলাদেশে বসে উপভোগ করতে পারতেছেন। অবশ্যই এখন থাই খাবারগুলো খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে ঢাকার মধ্যে, তারপরেও আসে না যে একদম অরিজিনাল একটা খাবারের টেস্ট থাকা লাগে বা তার সাথে পারফেক্ট ম্যাচিং হওয়া লাগে। সেখানে কিন্তু আপনাকে বুঝে শুনে টেস্ট নিয়ে আপনি একটা থাই রেস্টুরেন্টে গেলেন বা নর্মালি একটা রেস্টুরেন্টে বললো থাই খাবার, আসলে ওইটা থাই হয় না অনেক সময়। তো এদের খাবারটা আমার কাছে ভালো লেগেছে। পরে দেখেন এদের ইন্টেরিয়রটা এত ভালো, আমি বারবারই করতেছিলাম। পরে ফাইনালি আমার ডেজার্টটা চলে আসে, এত মজার স্টিকি রাইস ম্যাঙ্গো উইথ কোকোনাট আইসক্রিম দেয়নি, ওরা বললো যে এটা ছিল না, পরে আমাকে ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছিল। তো আমাকে যে ভিডিও করতেছিল যে ক্যামেরায়, তো আমি তো ডেজার্ট খুবই পছন্দ করি, মিষ্টি আমার এত পছন্দ, সুইট বিশেষ করে যেখানে আছে আমি সেখানে আছে আইসক্রিম, তো আপনারা তো জানেন। তো আমার যে ক্যামেরা ধরেছিল সে আমাকে ওয়েটিং করাচ্ছিল, সে ভাবতেছিল আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল যে আমি কি করি। তো আমি দেখতেছিলাম, আমি রাইসটা মূলত দেখতেছিলাম যে এদের রাইসের কালারটা দেখেন, পুরো মানে কি বলে ধূসর কালার। তো ওদের রাইসের কালারটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে রাইসটা কিভাবে ওরা স্টিক করছে, রেডি করছে। তো এটা মানে খাবার পরে যে ফিলটা আমি পেয়েছি, আমি নেক্সটে যদি আমি এখানে যাই তো আমি শুধুমাত্র এই ডেজার্টটা খাওয়ার জন্যই যাব, কারণ আমার কাছে এত এত ভালো লাগছে, আমার কি বলবো, আমার খুবই ভালো লাগছে। আমার যতগুলো ডেজার্ট খেয়েছি এ পর্যন্ত, সেই ডেজার্টগুলোর মধ্যে মনে হচ্ছিল যে বেস্ট একটা ডেজার্ট, কিন্তু আমার বেশি খেতে পারি নাই, ডেজার্টও খেতে পারি না, কারণ ওই খাবারগুলো এত বেশি খেয়ে ফেলেছি, চিংড়ি আইটেমটা মানে সি ফুডটা, যার জন্য এইটা আমি খুবই কম। আর এই রাইসের ডেজার্টের যে রাইসটা এমনভাবে স্টিকি করছে, প্লাস এত মজা লাগতেছিল, একটা স্মেল আসতেছিল এত সুমধুর, কি বলবো। তো পরে আমি এটা কি করতেছিলাম দেখেন, রাইস নিয়েছিলাম, পরে ওদের যে হালকা পরিমাণে ওরা একটা ডেজার্টের ইয়া দিয়েছিল, পরে ওটার পরে আমি একটু আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম। দেখেন নিয়ে কিভাবে খেলে মজা লাগে, আমি আমার মতো করে এটাকে অন্যভাবে ডেজার্টটাকে পরিবেশন করতেছিলাম। এই যে দেখেন, বেশি বড় করে হা করে ফেলছি মনে হচ্ছে না, আসলে বড় করে না খেলে আমি আমার পরিবেশনটা মানে নিজের তৈরি করে ফেলছি অনেক বিগ করে। তো এটা খেলাম, ম্যাঙ্গোটাও মিশ, জাস্ট সবই তো সুইট, আইসক্রিমও সুইট। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে দেখেন কর্নারে কর্নারে বসে ছবি তুলতেছিলাম, আর তখন অলরেডি মোস্ট প্রায় 12টা বেজে গেছে, আর তখন ফাঁকা ছিল, আমি যখন আসছিলাম বেশ কাস্টমার ছিল, যার জন্য আমি ছবি তুলতে পারতেছিলাম না। যখন চলে যাচ্ছিলাম ভাবলাম কয়েকটা, যখন আসলাম এত সুন্দর একটা জায়গায় ছবি তুলবো না, এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব, এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি। এই জায়গাটার কথা বলছিলাম, এইটা বেশিরভাগ টাইম বুকিং থাকে, রিজার্ভ থাকে, যেখানে বার্থডে এবং যে কোনো ছোটো ছোটো পার্টি অ্যারেঞ্জ করে এই জায়গাটা।
তো আমি হ্যান্ডিক্রাফটের কথা বলতেছিলাম, তো এই যে হাতের কাজে দেখেন ওদের পর্দাগুলা ব্যবহার করছে। তো যাই হোক, আমি এখানে কয়েকটা রিলস বানাচ্ছিলাম এইভাবে করেই। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি উপরে উঠতে পারবো বা আমার চ্যানেলটা নিয়ে যেতে পারবো সামনে। তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা যে ভিডিও দেখতেছেন তারাও কমেন্টে জানাবেন। দেখেন আমি পার্সেল নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে। তো টেক কেয়ার সবাইকে, গুড বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা